500 টাকা প্রতিদিন পাই, যদি কাজ করি তাহলে আমার ফ্যামিলি চলে। আর একদিন কাজ না করলে স্যার আমার আনাকাই থাকতে হয়। কারণ আমি সাধারণ মানুষ, আমার দেওয়ার মতো কিছু নাই। হ্যাঁ, আমি হয়তো উসিল্লা, আমি হয়তো ওনাকে কিছু রাস্তা দেখিয়ে দিব, কোন রাস্তায় উনি হাঁটলে হয়তো এইটা সমাধান পেতে পারেন। আর আল্লাহ পাক চাইলেই সমাধান হবে, নাইলে হবে না। আমার মতো সাধারণ মানুষের জায়গা থেকে আমার কিছু দেওয়া। একজন সবুজ, একজন ফার্নিচার মিস্ত্রি সবুজের জীবনের গল্প আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি খুব অসহায় আছি, এত অসহায় কিন্তু মানুষ হইতে পারে না। একটা সাগরের মধ্যে যেভাবে একটা ফেনা বাইশে থাকে, এভাবে আমি বাসা আছি। আমার কোনো ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি না টাকার জন্য। ইদানিং আটজনের কাছ থেকে কর্জা বাবদ আনছি, 2000 টাকা এনে ভর্তি করিয়েছি কেজি। সেই জন্য উনি বলতেছেন যে অর্থের জন্য উনি টাকা পয়সা নিয়ে ওনাকে কোনো লেখাপড়া করাতে পারছেন না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে ওনাকে লেখাপড়া, ওনার বাচ্চাগুলো যাতে লেখাপড়া করতে পারে। আমি সেই জন্য আমার যতটুকু সাধ্য মতো আমি ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, আমি প্রথমেই সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। আসলে আমার পাশে একজন ভাই আছেন, হবিগঞ্জ থেকে আসছেন, হবিগঞ্জ চুনারুঘাট থেকে। তো আপনি কিভাবে চিনেন আমাকে? স্যার আপনার অনেক ভিডিওগুলা, তাই আপনি ভাই বললে আমি খুশি হব। আমাকে স্যার বলতে হবে না, ভাই বলবেন, আমি ভাই। আমাকে কিভাবে চিনেন? রায়হান ভাইয়া, আমি আপনার ভিডিওর মাধ্যমে অনেক, আপনি তো বিষয় সমাধান করছেন, জি। তাই ভিডিও দেখছি, দেখার পরে আমার বিশ্বাস জন্ম নিয়েছে। তাই আজকে কত মাস ধরে খুঁজতেছেন আমাকে? স্যার না, স্যার বলতে হবে না, ভাই বলেন। ভাই বিগত 6-7 মাস, বেশি 7-8 মাস ধরে আপনার সন্ধান কিন্তু পাই নাই। আচ্ছা, আপনি কি আমার এই চ্যানেলের দ্বারা আপনি সমস্যাটা আপনি দেশ এবং বিদেশ মানুষকে জানাতে চাচ্ছেন? জি স্যার। এই জন্যই আসছেন? এটা একটু বলেন তো ক্যামেরায়। এটা আমি চাই স্যারের কাছে আইছি একটা সেবা পাওয়ার জন্য। আশা করি স্যার দীর্ঘদিন অনেক সেবা দিচ্ছেন, আমার বিশ্বাস এখানে জন্ম নিছে। স্যার কোনো জায়গায় জালিয়াতি করছেন না, এই বিশ্বাস জন্ম নেওয়ার পরে এই স্যারের কাছে আইছি। স্যারের কাছে কথা কইতেছি, ভালো লাগতেছে। স্যারের যে চ্যানেল আছে, চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা মানুষের যাতে পায়, এগুলা বিষয় নিয়ে যাতে সমাধান করতে পারে এবং আপনার ঘটনাটা জানতে পারে, এই জন্য আপনি জানাইতে চাচ্ছেন, এই তো? মানে উনি আমার কাছে আসছেন, এই মনে আমার মতো একজন সাধারণ মানুষের কাছে আসছেন, উনি মনে একটি আশা ভরসা নিয়ে যে ওনার সমস্যাটা উনি আমার যে চ্যানেলটা আছে, চ্যানেলের মাধ্যমে দেশ এবং বিদেশ মানুষকে জানাতে, এবং উনি যাতে ওনার কষ্টটা শেয়ার করতে পারেন। এবং এই ভিডিওটি ছাড়ার জন্য আপনি আমাকে অনুমতি দিয়েছেন? উনি অনুমতি প্রদান করতেছে, এটা আমি জানানোর জন্য। আমার সর্বোচ্চ সেবা আপনার জন্য থাকবে, আমার সর্বোচ্চ পরামর্শ আমি ভাইকে দিব। আপনার সমস্যাটা একটু সত্য ঘটনাটা খুলে বলবেন ভাই। আপনার নাম, ঠিকানা, থানা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ সবুজ মিয়া, জেলা হবিগঞ্জ, থানা চুনারগড়, 10 নং 82, নামুক বাজার। আমার দীর্ঘদিন ধরে আমার সৎ মার সাথে ভূমি নিয়ে সমস্যা। আচ্ছা। আমার আব্বা বিয়ে 2টা করছিলেন। আমি সবচেয়ে বড় সন্তান, আমার বাবার বাড়িতে থাকতে পারি নাই, পুনরায় আমার নানার বাড়িতে চলে যাই। দীর্ঘদিন পরে আমার বাবা মারা গেছে, যাওয়ার পরে এখানে আমি আইছি। বিগত 5-6 বছর হয়েছে আমার বাবা মারা গেছে। তখন আমি আমার নানা বাড়ি থেকে আমার মামারা, তারপর সবাই বের করে দিয়েছে। আমি এখন নিরুপায়, আমার কোনো রাস্তা নাই যাওয়ার। এখন বাবার বাড়িতে এসেও কোনো কুল কিনারা পাই না আমার সৎ মার কারণে। আমার যে জায়গা সম্পত্তি আছে আমার বাবার নামে, পুরা জায়গা আমার সৎ মায় দখল করে রেখে দিছে। এখন আমি বাসা ভাড়া করে আছি আমার 2টা বাচ্চা নিয়ে। আমি খুব অসহায় আছি, এত অসহায় কিন্তু মানুষ হইতে পারে না। একটা সাগরের মধ্যে যেভাবে একটা ফেনা বাইশে থাকে, এভাবে আমি বাসা আছি, আমার কোনো কুল কিনারা নাই। স্যারের কাছে এসেছি এই বিষয়টা নিয়ে, আশা করি স্যার যেহেতু সমাধান করতে পারেন। আসলে আপনারা দেখেছেন যে আমি একটা কথা বলেছি যে আমি যেহেতু এইগুলো নিয়ে কাজ করেছি, আমি একটা অভিজ্ঞতা অর্জন করেছি। অভিজ্ঞতার জায়গা জি, আমি এলাকায় কোনো বিচারও পাই নাই। মেম্বার, চেয়ারম্যান অনেকের কাছে দৌড়াদৌড়ি করছি, কিন্তু আমার সৎ মা কোনো লাইন দেয় নাই। আমি থানায় জিডি করছি, তারপর আমার সৎ মারে পুলিশদের দৌড়াইছি, কিন্তু কাগজের মাধ্যমে সে আইতে চায় না। চেয়ারম্যান সাহেবের কাছে গেছি, চেয়ারম্যান সাহেব ডাকছে, কিন্তু সে আইতে রাজি হয় না। আমার সৎ ভাই বিদেশ, বিভিন্ন অজুহাত দেখায় আমার দূর রাখার জন্য। তখন আমি যাওয়ার কোনো জায়গায় নাই, খুব কষ্টের মাঝে আছি। এটা নিয়ে আপনি মামলা করেছেন? যে মামলা থানায় জিডি করেছেন, কিন্তু আপনি মামলা করেন নাই? না। আচ্ছা, আমাদেরকে কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে পারিবারিক একটি বিষয়, যেটা হচ্ছে হয়তো উনি ওনার ভাইয়ে ভাইয়ে একটু হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে বা মনোমালিন্য হয়েছে, সেই বিষয়গুলা পারিবারিক, সেই বিষয়গুলা থানায় মীমাংসা করার সুযোগ থাকে। কিন্তু আমাদেরকে একটা জিনিস জানতে হবে, আমরা অনেক কিছু জানি না। সেটা হচ্ছে ওনার যে সমস্যাটা, এটা হচ্ছে ওনার সৎ মার সাথে, না? আপনার বাবা কি জীবিত? জি, মৃত। আচ্ছা, আপনারা ভাই বোন কয়জন আপনার বাবার?
আমরা বড় হয়েছে কি এক ভাই এক বোন, আমি সবচেয়ে বড়, আমার এক বোন আছে। বোন বিয়ে দিয়েছেন? জি স্যার, আমি কষ্ট মষ্ট করে বিয়ে দিই। আচ্ছা, আপনার সৎমার ঘরে কয় ভাই বোন আছেন? সৎ আমার ঘরে আছে 2 ভাই 3 বোন। এরা কি ছোট না বড়? আপনার মা কি বড়? জি আমার বড়। আচ্ছা, আপনাদের কতটুকু জায়গা আছে এখানে বাবার? স্যার বাজারে একটা বিট আছে আমার আব্বার নামে, আর বাড়িতে জায়গা আছে আমার অংশ মোতাবেক 4 শতকের মতো পাইবো, খালি শুধু আমি। হ্যাঁ। আর আমার বোন পাবে আমার অর্ধেক। আচ্ছা, আর যে বাজারে যে বিটটা আছে এটি কার দখলে? এটা আছে আমার সৎমার দখলে। এটা কি ভাড়া দেওয়া? জি ভাড়া দেওয়া। তাই না? আচ্ছা, তাহলে উনি কোনোভাবে আপনাকে দিতে যাচ্ছে না? জি না। কিন্তু আপনার এই জায়গা এবং বিটগুলো তো আপনার বাবার নামে, বাবাই কি এককভাবে লিখে দিয়ে গিয়েছেন সৎ মাকে সৎ ভাই বোনকে? জি না স্যার, কিছু লিখে দেন নাই? জি না। তারপর আপনি পাচ্ছেন না? জি না। আচ্ছা, আপনাকে জানতে হবে সেটা হচ্ছে, যেহেতু আপনার বাবা জীবিত অবস্থায় যদি উনি কাউকে লিখে দিয়ে যেতেন সেটা একটা ভিন্ন বিষয় ছিল, কিন্তু উনি যেহেতু আপনি শিওর লিখে দেন নাই। জি না, আমার কাছে আচ্ছা। কাগজপত্র আছে। কাগজপত্র আছে এখনো ভূমি অফিসে আপনার বাবার নামে আছে এগুলা? জি। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কোনোভাবেই সেই ওয়ারিশকে ঠকানোর কোনো সুযোগ নেই, আইনগতভাবে ওনাকে কোনোভাবে এখান থেকে বঞ্চিত করারও সুযোগ নেই। আমি বিশ্বাস করি আমার এই কথাগুলা দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন এবং সবার উদ্দেশ্যে আমি বলবো যে আসলে আমরা অনেক সময় কিন্তু আমরা আইন জানি না, কোন সমস্যার জন্য কোথায় যেতে হয় সেটাও আমরা জানি না। কিন্তু আমি একটি কথা বারবারই বলছি যে আমি কোনো অ্যাডভোকেট নই, আমি কোনো ব্যারিস্টার নই, বা আমি কোনো বড় কোনো মানুষ নই, আমি অত্যন্ত সাধারণ একজন নগণ্য মানুষ। কিন্তু আমার কাছে কেন মানুষ আসতে চায় বা কেন আসে ওনারা, হয়তো একটি বিশ্বাস ভরসার জায়গা থেকে, অথবা আপনারা দেখেছেন যে আমি প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় গ্রামে ঘুরে ঘুরে আমি কাজ করেছি, আমি বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। সেই জায়গা থেকে এই যে ভাই যে একটি আশা ভরসা নিয়ে আমার কাছে আসছে, আমি বলতে চাচ্ছি যে এটা আইনগতভাবে ওনাকে এখান থেকে বঞ্চিত করার ওনার বোনকে কোনো ধরনের সুযোগ নেই। আমি বলবো এই সৎমা যা করছেন উনি গায়ের জোরে করছেন, এবং স্থানীয় হয়তো কোনো প্রভাব আছে, হ্যাঁ, ও কোনো যোগসাজশ আছে, সেইভাবে স্থানীয় প্রভাবকে বিস্তার করে উনি ওনাকে বঞ্চিত করে রাখছেন। কিন্তু উনি থানায় নাকি একটি জিডি করেছেন। আসলে থানায় জিডি করলে এই বিষয়টি সমাধান হওয়ার কোনো সুযোগ নেই, কারণ থানা প্রশাসন চেষ্টা করেছেন অথবা দুর্পক্ষকে ডেকেছিলেন, জি, কিন্তু তাও হয়নি। 7 অভিযোগ লেখাইয়া তারপর কোর্টে পাঠাইছে। আচ্ছা, তাহলে এই বিষয়টা কি করতে হবে? এই বিষয়টা হচ্ছে আপনার জেলায়, আপনার একটি জেলায় কোর্ট আছে না? অবশ্যই আছে হবিগঞ্জে। এটার জন্য একজন ভালো আইনজীবীর মাধ্যমে, যিনি বোঝেন, তার মাধ্যমে আপনাকে কোর্টের দ্বারস্থ হতে হবে। এবং আমি বিশ্বাস রাখি আপনি কোর্টের দ্বারস্থ হয়ে কোর্টে মামলা করলে আপনি অবশ্যই সুবিচার পাবেন এবং ন্যায় বিচার পাবেন। এবং যেহেতু আপনি এত কষ্ট করে আমার কাছে এসেছেন, আমি এই ছোট্ট মানুষটি, আমার সর্বোচ্চ সহযোগিতা আপনার পাশে থাকবে। এবং আইনগতভাবে আপনি কিভাবে আপনার বাবার সেই অধিকারটা পেতে পারেন, সেই জন্য প্রয়োজনে আমি ওনার জন্য, আমি নিজে হবিগঞ্জে, আমি নিজে একজন অ্যাডভোকেট আপনাকে প্রয়োজনে আমি ধরে দিব, প্রয়োজনে আমি নিজে একজন অ্যাডভোকেট সাহেবের কাছে যাব, এবং উনি যাতে ভালোভাবে ওনাকে এই বিষয়টাতে, উনি অত্যন্ত গরিব একজন মানুষ। আপনি কি কাজ করেন? জি স্যার, আমি ফার্নিচারের বার্নিশের কাজ করি। 500 টাকা প্রতিদিন পাই। যদি কাজ করি তাহলে আমার ফ্যামিলি চলে, আর একদিন কাজ না করলে স্যার আমার আনাকাই থাকতে হয়। কত কষ্টের কথা দেখছেন আপনারা ভিউয়ার্স, যে উনি বলতে চাচ্ছেন, উনি বলছেন যে উনি 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 হচ্ছে 500 টাকা বেতনের একজন কর্মচারী, উনি ফার্নিচারের কাজ করেন না? সেটা কোথায়? নালমুখ বাজারে না? আচ্ছা, উনি ওইখানে কাজ করেন, 500 টাকা পান। আপনার ছেলে মেয়ে কয়জন? মানে এক ছেলে এক মেয়ে। আমার ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি না টাকার জন্য। ইদানিং একজনের কাছ থেকে কর্জা বাবদ আনছি, 2000 টাকা ভর্তি করিয়েছি কেজি স্কুলে। জি, আর বাসা ভাড়া দেওয়া লাগে 1500 টাকা স্যার। 500 টাকা পাইলে সবকিছুর দাম তো বেশি, এবং সবকিছু ম্যাচিং করা যায় না, খুব কষ্ট হয়। ডাইল ভাত খাইয়ে অনেক সময় থাকতে হয়। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, আপনি এটা কি টাকার জন্য লেখাপড়া করাতে পারছেন না? খুব কষ্ট হইতেছে, কি ভর্তি করছি ইদানিং। ইনশাল্লাহ আমি হেল্প করব, আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি বলছি যে আমি এই ওনার বাচ্চারা যে কষ্টের জন্য উনি বলতেছেন, যে অর্থের জন্য উনি টাকা পয়সা নিয়ে ওনাকে কোনো লেখাপড়া করাতে পারছেন না, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে ওনাকে লেখাপড়া, ওনার বাচ্চাগুলো যাতে লেখাপড়া করতে পারে। আমি সেই জন্য আমার যতটুকু সাধ্য মতো আমি ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আর হচ্ছে আমি এই বিষয়টি থেকে, উনি কিন্তু নিজে আমার কাছে এসে ওনার এই বক্তব্যগুলো, আপনার এইগুলো তো আপনি নিজেই মানুষকে দেখাতে চাচ্ছেন আপনার সমস্যাটা। জি, উনি যে একটি আশা নিয়ে এসেছেন,
যে হয়তো আমার প্রোগ্রামগুলো দেশ বিদেশ সারা বিশ্ব দেখে, আমি কিছুটা পরিচিতি লাভ করছি, সেই জায়গা থেকে উনি আমার কাছে আসছেন আমার চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে ওনার এই কষ্টটা তুলে ধরতে। আর আমি প্লিজ আমি বিনীতভাবে অনুরোধ করব, সেটা হচ্ছে আমি হবিগঞ্জ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি হবিগঞ্জ ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এবং অফিসার ইনচার্জ চন্দ্রনগর থানা এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন, যারাই আমার মাধ্যমে যদি এই ভিডিওটি কেউ না কেউ দেখেন, আমি আপনাদের কাছে আমার বিনীত আকুল আবেদন থাকবে যে আসেন, আপনার নামটা জানো কি? আমার নাম মোহাম্মদ সবুজ মিয়া। মোহাম্মদ সবুজ মিয়া, আসেন। আমরা জানি সিলেট একটি আমাদের গর্বের জায়গা, হ্যাঁ, এবং আমি সিলেটের একজন সন্তান, আপনারা নিজেও জানেন যে আমি একজন সিলেটের সন্তান। সেই জায়গা থেকে আমি চাইবো ওনার পাশে আসেন, আমরা দাঁড়াই, সবাই মিলে আমরা দাঁড়াই। আমরা যদি সবাই মিলে ওনার পাশে দাঁড়াতে পারি, আমি বিশ্বাস করি যে সবুজ ভাই উনি ন্যায় বিচার পাবেন। এবং আমি কথা দিচ্ছি আইনগতভাবে যতটুকু ওনাকে সহযোগিতা করা লাগে, কারণ হয়তো ওনারা অনেক কিছু বোঝেন না যে কোথায় কোন সমস্যার জন্য যেতে হয়, সেই চেষ্টাগুলো আমি করব যাতে ওনাকে আইনগতভাবে ওনাকে সর্বোচ্চ সহযোগিতাটা করা যায়, এবং ওনার পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করব। আমি এই আমার বিষয়ে বক্তব্য রাখছি। এই বিষয়ে আপনি আর কিছু বলতে চাচ্ছেন? না স্যার, কিছু বলার নাই। আর কিছু বলার নাই না? আসলে দেখেন এই মানুষটা একদম ওনার চোখে পানি চলে আসছে, এবং খুবই উনি কষ্ট। শোনেন ভাই, আসছেন, আমি সর্বোচ্চ চেষ্টা আপনার জন্য করবো ইনশাল্লাহ। হ্যাঁ, উনি কান্না করতেছেন। আমি সবার কাছে আমি দোয়া চাইবো যে একটু এই সবুজ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, কারণ আমি সাধারণ মানুষ, আমার দেওয়ার মতো কিছু নাই। হ্যাঁ, আমি হয়তো উসিল্লা, আমি হয়তো ওনাকে কিছু রাস্তা দেখিয়ে দিব, কোন রাস্তায় উনি হাঁটলে হয়তো এইটার সমাধান পেতে পারেন। আর আল্লাহ পাক চাইলেই সমাধান হবে, নাইলে হবে না। আমার মতো সাধারণ মানুষের জায়গা থেকে আমার কিছু দেওয়ার নেই। আমরা যাতে সবাই এই সবুজ ভাইয়ের পাশে দাঁড়াতে পারি, এবং আমি ওনাকে সর্বোচ্চ চেষ্টা করবো, ওনার সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এই বিষয়টি থেকে যাতে আমরা আসলে একটি শিক্ষণীয় ঘটনা হয়ে থাকতে পারে। এবং আমি এই সৎমার উদ্দেশ্যে বলবো যে মা, আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনি ওনাকে বঞ্চিত করবেন না, ওনার সঠিক জায়গাটুকু ওনাকে বুঝিয়ে দেন, কারণ আমাদের সবাইকে এই পৃথিবী ছাড়তে হবে। আমি এই বলে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমি শেষ করছি, এবং একজন ফার্নিচার মিস্ত্রি সবুজের জীবনের গল্প আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।